আপনি কি জানেন আমরা প্রতিদিন প্রায় ৩৫,০০০ এর মতো কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকি। এই সিদ্ধান্তগুলো কিছু ছোট সিদ্ধান্ত, কিছু বড় সিদ্ধান্ত। ছোট সিদ্ধান্ত মোটামুটি 90 থেকে 95% কিন্তু ভেরি করে এবং বড় সিদ্ধান্ত 5 থেকে 10% কিন্তু আমরা নিয়ে থাকি। যেমন ছোট সিদ্ধান্ত কি খাবো, কি পড়বো, এখন ফোনটা ধরবো কিনা, আমি কখন অফিসে যাবো, কাজ শুরু করবো কিনা, এই ধরনের অনেক ছোট, ছোট সিদ্ধান্ত আমরা কিন্তু নিয়ে থাকি। তো ২০১১ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা হয়েছিল। ওই গবেষণাটা করেছিলেন রয় বাউমিস্টার নামে এক সাইকোলজিস্ট। তিনি দেখিয়েছেন যে আমাদের আসলে ছোট, ছোট সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের ব্রেইন কিন্তু টায়ার্ড হয়ে পড়ে। কারণ ব্রেইনকে একটা রিচার্জেবল ব্যাটারির সাথে কিন্তু তুলনা করা যায়। এই ব্যাটারিটাকে কিন্তু চার্জ দিতে হয়। তো আমরা ছোট সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের ব্রেইন কিন্তু ক্লান্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের যে মেইন ফোকাস বা মেইন কাজ, বড় কাজগুলি কিন্তু আমরা আসলে করতে পারি না। তো তিনি এটা সমাধান দিয়েছে যে সেম ড্রেস, সেম ব্রেকফাস্ট, সেম জিনিসগুলি কিন্তু রিপিটিটিভ করা এবং একটা ফিক্সড একটা রুটিনের মধ্যে নিয়ে আসা। ইম্পোর্টেন্ট ডিসিশন গুলি আর্লি নেওয়া। বিশেষ করে মর্নিং টাইমে এই ডিসিশন গুলি নেওয়া এবং এই কাজগুলি কিন্তু করা। ৩ নাম্বার হচ্ছে যে আননেসেসারি চয়েস কমানো। যেমন ধরেন আপনি বিভিন্ন চয়েস এ না যেয়ে আপনি একটা চয়েস এর মধ্যে থাকা এবং কনসিস্টেন্ট ওটাকে ফলো করা। নাম্বার 4 হচ্ছে যখন মাইন্ডটা আপনার ক্লান্ত হয়ে যাবে তখন একটু ব্রেক নেওয়া। যেমন ধরেন আপনি একটু শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলেন। কারণ হচ্ছে আপনি যখন শ্বাস নিতে থাকেন তখন কিন্তু ব্রেনে অক্সিজেন আসে এবং অক্সিজেন কিন্তু ব্রেনের একটা খাবার। এবং যেমন ধরুন আপনি যদি ঘুমান সেটাও কিন্তু ব্রেনের একটা ফুড হিসেবে কাজ করে। এক্সারসাইজ ইস এ ফুড অফ ব্রেন। তো এভাবে যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেনকে আবার রিচার্জেবল ব্যাটারির মতো কিন্তু আমরা আবার এটাকে চার্জ দিতে পারবো। তো স্ট্রং মাইন্ড কিন্তু আসলে বিল্ড করতে হয়। যেমন ধরেন যে আপনার যদি মাইক্রো ডিসিশন যদি আপনি কমাতে পারেন, মানে ছোট, ছোট যে ডিসিশন গুলি যদি কমাতে পারেন সেক্ষেত্রে কিন্তু বড় ডিসিশন এ আপনি ফোকাস করতে পারবেন। যখন আমরা মাইক্রো ডিসিশন নেই তখন কিন্তু আমাদের মনের ক্লারিটি থাকে না, স্বচ্ছতা থাকে না। তখন কিন্তু আমরা একটু টায়ার্ড হয়ে পড়ি। যেমন ধরেন সকালবেলা আপনি প্রায়োরিটি কাজগুলি করবেন। একটা ডেডলাইন ফিক্সড করে যদি আপনি ব্রেইনকে যদি একটু চ্যালেঞ্জের মধ্যে রাখেন, সেক্ষেত্রে কিন্তু BDNF নামে একটা হরমোন উৎপন্ন হয়। যেমন জমিতে আমরা সার দেই সেভাবে কিন্তু আমাদের ব্রেইন একটু চাপের মধ্যে থাকলে তখন কিন্তু ভালো কাজ করে। তখন কিন্তু আমরা ফোকাস দিতে পারি, টিমের অ্যালাইনমেন্টটা ভালো হয়। হ্যাঁ? আমরা কিন্তু আননেসেসারি ছোট, ছোট যে ডিসিশন নেওয়া সেটাকে কিন্তু আমরা এভয়েড করতে পারি। তো আমরা যেটা বলেছি যে এই যে BDNF টা উৎপন্ন হয়, তো এই BDNF টা কিন্তু আমাদের জন্য আসলে ভালো। তো আমরা যদি বেশি আবার স্ট্রেসে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের BDNF টা কিন্তু উৎপন্ন হবে না। এবং আমরা যদি একই কাজ রিপিট করে আমাদের যদি একটা হ্যাবিট এর মধ্যে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে অপ্রয়োজনীয় ছোট, ছোট ডিসিশন আমরা কিন্তু নিব না। আমরা কিন্তু বড় যে মেইন যে কাজটা সেটা কিন্তু আমরা ফোকাস করে আমাদের প্রোডাক্টিভিটি কে কিন্তু বাড়াতে পারবো এবং মাইন্ডের ফোকাস, প্রোডাক্টিভিটি এটা কিন্তু আমরা ধরে রাখতে পারবো।